আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। গ্রামীণ ব্যাংক এর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিভাবে এটিতে আবেদন করবেন এটির আমি দেখানোর চেষ্টা করব, এবং কোথায় প্রকাশ করা হয়েছে, কত তারিখে প্রকাশ করা হয়েছে, লাস্ট ডেট কবে, এটির A to Z আমি দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সূত্র হল বাংলাদেশ প্রতিদিন। সার্কুলার প্রকাশ তারিখ হল 23 এপ্রিল 2024 ইং। মোট পদ হইল 1টি, সর্বমোট লোক হইল অনির্দিষ্ট জন। শিক্ষাগত যোগ্যতা নিচে সার্কুলারে আমি দেখানোর চেষ্টা করতেছি। আবেদন করার পদ্ধতি ডাকযোগের মাধ্যমে এবং সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের কোনো করার ব্যবস্থা নেই, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন না। আবেদন শুরুর তারিখ 23 এপ্রিল 2024 ইং। অফিসিয়াল ওয়েবসাইট হইল এই যে, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এটিতে আপনারা গ্রামীণ ব্যাংকের মূল ওয়েবসাইটে যেতে পারবেন, এবং এখানে গ্রামীণ ব্যাংকের কি কি কার্যক্রম, কোথায় হেঁটে সব কিছু আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন। তো মূল কথায় আসা যাক। গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1214। নিয়োগ বিজ্ঞপ্তি। গ্রামীণ ব্যাংক ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট এর অর্থ হইল এই যে আপনারা শুনেন, এর অর্থ হইল আর্থিক বিশেষজ্ঞ। বুঝতে পারছেন? তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা BA পাস এবং হার্টার্স অ্যাকাউন্ট হিসেবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনায় দক্ষ, এক্সটেনশন বিষয়ে ব্যবস্থাপনা নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত 2 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত 1 পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র আগামী 30/4/2024 তারিখের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216 বরাবরে পাঠাতে হবে। উপব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ও ব্যবস্থাপনা। প্রকাশের সূত্র বাংলাদেশ প্রতিদিন 23 এপ্রিল 2024 ইং। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2024 ইং। তো আপনারা এভাবে আবেদন করতে পারবেন। এবং আবেদন কিভাবে করবেন, আবেদন পত্র কিভাবে লিখবেন, ঠিক আছে, সেটির ভিডিও আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে আসতেছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আবেদনপত্র এবং প্রতিবেদন কিভাবে লিখতে হয় 1 পৃষ্ঠার, সেটি আমি আপনাদেরকে A to Z দেখাবো। কিন্তু সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটি SB অল অনলাইন একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আগ্রহ রয়েছে, যে আপনারা কিভাবে ওটি করবেন এবং সেটি সহজভাবে এই আবেদনটি কিভাবে লিখবেন সেটি আমি একবারে A to Z দেখাবো। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলেছি, আপনাদের যে কাজটি করতে হবে, SB অল অনলাইন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা এখানেই শেষ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।